হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব ব্যাকরণ অংশে কিভাবে 30-এ 30 পাওয়া যাবে, ব্যাকরণ অংশের জন্য কোন টপিকগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে, শেষ সময়ে এসে বাংলা দ্বিতীয় পত্র কিভাবে পড়া উচিত বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে। আই হোপ ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। সো চলো আর বেশি করে না দেরি আজকের ক্লাস ভিডিওটা শুরু করি। অলরাইট, সিলেবাস সম্পর্কে তোমরা সবাই জানো যে 1 থেকে 6 পর্যন্ত ব্যাকরণ অংশ থাকবে, 5, 6, 30 মার্ক, আর 7 নাম্বার থেকে লিখিত অংশ শুরু হবে। এই ভিডিওতে আমরা আপাতত আলোচনা করব ব্যাকরণ অংশের কোন টপিকগুলো পড়তে হবে। সো 1 নাম্বার প্রশ্ন থেকে শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্নের কতে থাকবে বড় প্রশ্ন, লাইক এখানে দেওয়া হয়েছে একটা উদাহরণ হিসাবে যে উদাহরণ সহ অধ্বনি উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লেখো, বা আরও থাকতে পারে এ ধ্বনি, তারপরে মফলা, জফলা, বফলা, এই ধরনের বড় প্রশ্ন থাকবে 1-এর কতে। আর 1 নম্বর প্রশ্নের খতে থাকবে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই 8টা শব্দের সঠিক উচ্চারণ লিখতে হবে, যে কোনো 5টা। এখন আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা 1 নম্বর প্রশ্নের ক পড়বো নাকি অথবা পড়বো? অবশ্যই অথবা পড়বা। 8টার মধ্যে এমনিতেই 5টা কমন পাবা, ঠিক আছে? আর এই 5টা লিখতে খুব বড় জোর তোমার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। আর তোমরা যদি 1 নাম্বার প্রশ্নের ক অ্যান্সার করো, তাহলে মোটামুটি তোমাকে 1 পৃষ্ঠা অথবা তারও বেশি লিখতে হবে, 5টা নিয়ম লিখতে হবে, দেন 3টা 4টা করে উদাহরণ দিতে হবে। এই জন্য 1 নাম্বার প্রশ্নের ক এটা অ্যান্সারও করার দরকার নাই। তবে তোমরা চাইলে ব্যাকআপ হিসাবে পড়তে পারো 1-এর কটা, কিন্তু অ্যান্সার করবা বা অ্যান্সার করার চেষ্টা করবা 1 নাম্বারের অথবা শব্দের সঠিক উচ্চারণ, ঠিক আছে? দেখো, তুমি যদি সবগুলো বড় প্রশ্ন দাও, তাহলে লিখিত অংশ যা দেখবা যে তুমি রচনাই লিখতে পারতেছো না, তোমার ফুল অ্যান্সারই হবে না। এই জন্য একটু টেকনিক অবলম্বন করে পড়তে হবে। আর আমরা যেটা পড়বো একদম ভালোভাবে পড়বো, যেন ওখান থেকে মানে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আমরা যেন পারি, এভাবে পড়তে হবে। সো এখানে তোমরা 1 নাম্বার প্রশ্নের অথবা পড়বা, এগুলা নোট করে নাও। অথবা পড়বা, এগুলা কিভাবে পড়বা আমরা একটা সাজেশন দিচ্ছি 99 টাকা করে, ব্যাকরণ স্পেশাল সাজেশন, 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। সাজেশন প্লাস যদি বোর্ড প্রশ্ন পড়তে পারো, আর সাজেশনটা এইভাবেই সাজানো যেভাবে পড়লে খুব সহজ হবে তোমাদের জন্য। 1-2 দিন পড়লেও বাংলা দ্বিতীয় পত্রে তোমার 85+ হয়ে যাবে, এইভাবে সাজেশনটা সাজানো আছে। তোমরা চাইলে 1 নাম্বার প্রশ্নের কটা ব্যাকআপ হিসেবে পড়তে পারো, তবে তোমরা পড়বা 1 নাম্বার প্রশ্নের অথবা। সো 1 নাম্বার প্রশ্নের অথবা পড়বা, এগুলা নোট করে নাও। আর আসো 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নের কোনটা অ্যান্সার করলে ভালো হবে? 2 নাম্বার প্রশ্নের কতে থাকবে ওই বড় প্রশ্ন, লাইক এগুলো থাকতে পারে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম লেখো। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, 2023 সালে দেখবা সকল বোর্ডে এই প্রশ্নটা আসছিল, যেহেতু শর্ট সিলেবাস অনুযায়ী এই একটার কথাই বলা আছে। সো এবারও দিতে পারে। সো এই প্রশ্নটাও একটু তোমরা পড়বা। তবে যদি আসেও এটা দিবা না, দিবা শব্দের সঠিক বানান, ঠিক আছে? সো অথবাতে থাকবে 5টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে, 8টা ভুল বানানের শব্দ দেওয়া থাকবে। ওর মধ্যে থেকে যে কোনো 5টা লিখতে হবে, খুবই সহজ। আর তোমরা সাজেশনটা নাও, 99 টাকা করে সাজেশনটা নাও, দেন বোর্ড প্রশ্ন রিভিশন হিসেবে দেখো, সবই কমন পেয়ে যাবা। সো এখানেও একই কথা, 2 নাম্বারের ক না পড়ার ট্রাই করবা, 2 নাম্বারের অথবা পড়ার চেষ্টা করবা, মানে অথবাই পড়বা। 8টা শব্দ দেওয়া থাকবে, ওই 8টার মধ্যে 5টা লিখতে হবে। সো 1-এর অথবা পড়বা, 2-এরও অথবা পড়বা। এবার আসো 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে, লাইক থাকতে পারে যে উদাহরণ সহ বিশেষ্য পদের শ্রেণীবিভাগ আলোচনা করো, বা বিশেষণ বা ক্রিয়া বা সর্বনাম পদের আলোচনা করো, এই বিষয়গুলো থাকবে। সো 3 নাম্বারের ক এটা পড়ার দরকার না, এটা সবগুলো বড় বড়। তোমাকে এগুলো যদি অ্যান্সার করো মোটামুটি 2-2.5 পৃষ্ঠা লিখতে হবে। তুমি হয়তো দেখছো এতদিনে যে 3 নাম্বারের কগুলো কত বড় বড়। আমরা অ্যান্সার করব 3-এর অথবাটা, অর্থাৎ 1-এরও অথবা অ্যান্সার করব, 2-এরও অথবা অ্যান্সার করব, 3-এরও অথবা অ্যান্সার করব। 3 নাম্বারের অথবাতে 2 ধরনের প্রশ্ন থাকবে। 2 ধরনের প্রশ্ন কিভাবে থাকবে, মানে 2 ধরনের প্রশ্ন একইভাবেই থাকবে, কিন্তু 2 ভাবে থাকে আর কি। সো একটা থাকতে পারে যে অনুচ্ছেদ, নিচের অনুচ্ছেদ থেকে 5টা বিশেষণ খুঁজে বের করো, অর্থাৎ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, ওই অনুচ্ছেদ থেকে বলতে পারে যে বিশেষণ খুঁজে বের করো, বা ক্রিয়া বিশেষণ খুঁজে বের করো, বা বিশেষ্য খুঁজে বের করো, এই টাইপের প্রশ্ন থাকবে 3-এর অথবাতে। 3-এর অথবাতে আরও থাকতে পারে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্দেশ করো, ওই একই প্রশ্ন একটু ভিন্নভাবে থাকে। ওইটা থাকবে অনুচ্ছেদ আকারে, আর এটা থাকবে বাক্য আকারে। বাক্যের যে কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে, দেন ওটা কোন ব্যাকরণিক কোন শ্রেণী, অর্থাৎ কোন পদ,
এইটা আমাদের লিখতে হবে। তাহলে হচ্ছে 3 নাম্বার প্রশ্নের আমরা অথবা অ্যান্সার করব। ক্লাস সমাধান করলে তোমরা হচ্ছে 2টা প্রশ্নেরই উত্তর করতে পারবা। যদি অনুচ্ছেদ আকারে আসে বাক্য আকারে আসবে না, যদি বাক্য আকারে আসে তাহলে অনুচ্ছেদ আকারে আসবে না। তাহলে 1-এরও খ পড়বা, 2-এরও খ পড়বা এবং 3-এরও খ পড়বা। এবার আসো হচ্ছে 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নের কতে থাকবে ওই বড় প্রশ্ন উপসর্গ, আর খতে থাকবে সমাস। যদি কেউ সমাস পারো, লাইক হচ্ছে সমাসে তোমার ভালো ধারণা আছে, তুমি নিয়ম কানুন সবগুলোই জানো, যেখান থেকে আসুক না কেন পারতেছো, তাহলে তোমরা সমাস পড়বা। আর যারা হচ্ছে সমাসের কিছুই পারো না বা বোঝো না, মুখস্থ টাইপ পড়তেছো, সো এইভাবে পড়লে সমাস পড়ার দরকার নাই। সমাসের প্রশ্ন কিন্তু কঠিন হয়। সমাস শব্দ দেওয়া থাকবে, ওই সমাসের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। সো এইটা পড়ার দরকার নাই, এটা স্কিপ করাই বুদ্ধিমানের কাজ হবে। তোমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে, এটা পড়তে গেলে। সো তোমরা হচ্ছে এটা একটু বড় প্রশ্ন অ্যান্সার করার ট্রাই করবা। 4 নাম্বার প্রশ্নের ক অ্যান্সার করার চেষ্টা করবা। সাজেশন দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওইগুলো পড়লে 100% কাউন্ট পাওয়া যাবে। 4 নাম্বারের কথা থাকবে উপসর্গ, সমাস অথবা শব্দ থেকে প্রশ্ন। এখানে একটা দেওয়া হয়েছে উদাহরণ হিসাবে যে উপসর্গের সংজ্ঞা দাও, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো। সো এই টাইপের প্রশ্ন থাকবে। এগুলো খুব একটা বড় না, একটা হচ্ছে বড় প্রশ্ন পড়ো, তাও সমাসের থেকে সহজ হবে আর কি। তবে যারা হচ্ছে সমাস ভালো পারো তারা সমাসই অ্যান্সার করবা, আর যারা সমাস পারো না তারা হচ্ছে উপসর্গে অ্যান্সার করবা, ঠিক। এবার আসো হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নের কতে থাকবে বড় প্রশ্ন, লাইক বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকতে পারে, এই টাইপের প্রশ্ন থাকবে। সো এখানে 5 নাম্বারের কটা টোটালি স্কিপ করে দিবা, এটা পড়ারই দরকার নাই। আমরা পড়বো হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অথবা। 5 নাম্বার প্রশ্নের অথবাতে কি থাকবে, 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের বিভিন্ন রূপান্তর করতে হবে। লাইক ইংরেজিতে যেমন চেঞ্জিং সেন্টেন্স করছো, এখানে বাংলাতে করতে হবে। জটিল থেকে সরল, সরল থেকে যৌগিক, তারপরে হচ্ছে তোমার নেতিবাচক, অস্তিবাচক, অনুজ্ঞা, এই টাইপের হচ্ছে বাক্য রূপান্তর করতে হবে। 8টা থাকবে, 8টার মধ্যে 5টা দিতে হবে। খুবই সহজ, এগুলোর উপরে ফ্রিতেও ক্লাস দেওয়া আছে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে, ওইগুলো দেখলে তোমার A to Z সমাধান হয়ে যাবে। তারপরে আমরা যেটা বললাম সাজেশন দেওয়া হচ্ছে, সাজেশনটা নাও। 2023 সালে সকল বোর্ডেই মানে অ্যাভারেজে 95%-এর উপরে কমন ছিল, মানে ব্যাকরণ অংশে 40-40ই কমন ছিল প্রায় বোর্ডেই, ঠিক আছে। সো এমনিতেই ব্যাকরণ অংশে তোমার 40-40 দরকার নাই তো, 1 থেকে 7 পর্যন্ত 35+ হলে এদিকে লিখিত অংশ দিয়ে এমনিতেই তোমার দেখবা যে 80+ হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে হচ্ছে 5 নাম্বার প্রশ্নের অথবা পড়বা, আর যেভাবে বলে দেওয়া হচ্ছে ওইভাবে পড়লে খুব অল্প পড়াশোনা করেই ভালো রেজাল্ট করা সম্ভব। 1-এরও অথবা অ্যান্সার করবা, 2-এরও অথবা অ্যান্সার করবা, 3-এরও অথবা, 4-এর হচ্ছে যদি সমাস ভালো পারো সমাস অ্যান্সার করবা, আর সমাস ভালো না পারলে উপসর্গ, তবে সমাস না অ্যান্সার করাই ভালো হবে, সমাস অনেক কঠিন, উপসর্গ অ্যান্সার করবা। 5-এ হচ্ছে বাক্য রূপান্তর করবা। এই তো সাজেশনটা এইভাবেই সাজানো। আর হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। 6 নাম্বার প্রশ্নের হচ্ছে আমরা ক পড়বো, খ এটা পড়বো না। 6 নাম্বার প্রশ্নের কতে কি থাকবে, যে কোনো 5টির বাক্য শুদ্ধ করে লেখো। 8টা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যের মধ্যে বিভিন্ন ভুল থাকবে। গুরুচণ্ডালে দোষ থাকতে পারে, সাধুচলিতের মিশ্রণ থাকতে পারে, বানানের ভুল থাকতে পারে, বাক্য গঠনে অদক্ষতা থাকতে পারে। সো এই ধরনের হচ্ছে ভুল থাকবে, এই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে। 8টা বাক্য হচ্ছে বিভিন্ন ভুল থাকবে, মানে 8 রকমের ভুল থাকে আর কি, ওই ভুলগুলো সংশোধন করে লিখলে হয়ে যাবে। খুবই সহজ। তোমার হচ্ছে বোর্ড প্রশ্ন প্লাস সাজেশনটা কমপ্লিট করলে 100% কাউন্ট পাওয়া সম্ভব, মানে 8টার মধ্যে 8টায় কাউন্ট পাওয়া সম্ভব। সো এইভাবে পড়ো, এইভাবে পড়লে অবশ্যই ভালো হবে। আর ক নাম্বারগুলো কেন অ্যান্সার করতে না করতেছি, তার কারণ হচ্ছে তুমি 1-এর ক দিলা, তারপরে 2-এরও ক দিলা, 3-এরও ক দিলা। সো এই টাইপের প্রশ্ন যদি তুমি দাও, তোমাকে এই 3টা প্রশ্ন লিখতেই দেখবা যে তোমার 1 ঘন্টা চলে গেছে, বাকিগুলো আবার লিখতে হবে। দেন হচ্ছে লিখিত অংশ অনেক মার্ক, ঠিক আছে, লিখিত অংশে প্রত্যেকটা 10 মার্ক করে, আবার রচনাতে 20 মার্ক রয়েছে। এই জন্য আমরা ব্যাকরণ অংশে ছোট ছোট বিষয়গুলো অ্যান্সার করব, খুব তাড়াতাড়ি অ্যান্সার করব, আর পুরোটুকু সময় দিব হচ্ছে লিখিত অংশের ক্ষেত্রে। আর এরপরেও আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি ওই 1-এর ক, 2-এর ক, 3-এর ক বা এইগুলো অ্যান্সার করো, 5-এর ক, তাহলে দেখবা যে তোমাকে স্যার ফুল মার্ক দেবে না। তুমি যদি একদম বইয়ের ভাষায় 5টা নিয়ম লেখো, দেন 2টা-3টা করে উদাহরণ দাও, স্যার চাইলে তোমাকে 5 দিবে না, 4 দিবে বা 3 দেয়, এরকমভাবে দিয়ে দেয়। আর তুমি যদি এই ছোট ছোট অ্যান্সারগুলো করো, তোমার স্যার খাতা দেখতেও সুবিধা হবে। দেন হচ্ছে তুমি 5টা হইলে 5 মার্ক, 4টা হইলে 4 মার্ক, ঠিক আছে। মানে এখানে মার্ক কাটার কোনো স্কোপই নাই, তবে বড় প্রশ্ন দিলে স্যাররা মার্ক কাটে। এই তো। সো এইভাবে পড়াশোনা করো, হোপ ভালো কিছু হবে। আর এত টাইমও দিতে হবে না বাংলা দ্বিতীয় পত্রে, 1-2 দিন পড়লেও বাংলা দ্বিতীয় পত্রে 30-এ 30 পাওয়া সম্ভব। ওই দেখবা যে ঘুরে ফিরে বোর্ডেরগুলোই দিয়ে দিছে আর কি, ঠিক আছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেন হচ্ছে আমরা লিখিত অংশের উপর একটা ভিডিও দিব, কোন বিষয়গুলো কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখতে হবে, বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো আল্লাহ হাফিজ।